আসসালামু আলাইকুম। হ্যালো আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা। আজকে আমরা প্রতিদিনের মতো কিবু ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম সিঙ্গারা খাওয়ার জন্য। তো আজকে হঠাৎ করে আমার ফ্রেন্ড এমদাদ বলতেছিল যে সিঙ্গারা খাবে। সো আমি কিবু ভাইকে ফোন দিলাম যে চলো আমরা আজকেও দেখি কি করা যায়। তো যেই কথা সেই কাজ, আমরা বেরিয়ে পড়লাম সিঙ্গারা খেতে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে জাউচর গুদারাঘাট, যেখানে খুবই 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 চমৎকার সুস্বাদু সিঙ্গারা পাওয়া যায়, আমাদের খুবই ফেভারিট। আমরা সময় পেলেই মাঝে মধ্যে চলে যাই গুদারাঘাটে সিঙ্গারা খাওয়ার জন্য বন্ধুরা মিলে। তো চলুন। কিবু ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। নদীর পাড়ে আসছেন? হ্যাঁ, নদীর পাড়ে আসছি ঘুরতে। কত সুন্দর নদী, চমৎকার পরিবেশ, ভালো বাতাস। লাগে না হ্যাঁ, নদীর পাড়ে? নদীর পাড়ে আসলে মনটা ভালো লাগে। আমারও। আসলে আপনি এখানে আসার মেন কারণটা কি আপনি বলেন? আসলে নদীর পাড়ে আমরা আসি, এখানে সিঙ্গারা পাওয়া যায় মজার মজার। আমরা প্রায় সিঙ্গারা খাই, যেখানে সিঙ্গারা তৈরি হচ্ছে পাশের দোকানে। হুম। আমরা বন্ধুরা মিলে সবসময় সিঙ্গারা খেতে আসি এখানে। সাথে আমরা বিনোদন হিসেবে নদীর পাড়ে এনজয় করি অনেক। তো আমি এখানে আঙ্কেলকে জিজ্ঞেস করতেছিলাম যে সিঙ্গারা কীরকম চলে প্রতিদিন। তো উনি বলতেছিল হচ্ছে গিয়া সিঙ্গারা প্রতিদিন 2000-2500 এরকম সিঙ্গারা ওনার সেল হয়। ওনার দোকানটা এখানে খুবই পপুলার। আর হচ্ছে গিয়ে উনি আমাকে বলতেছিল যে উনি কিভাবে সিঙ্গারা মেক করে, কি কি ইনগ্রেডিয়েন্ট এটার মধ্যে আছে, এইগুলা এভরিথিং আমাকে উনি ভালো করে বলতেছিল যে কেন তার সিঙ্গারাটা এখানে খুব ভালো চলে। তো আমি আবার হচ্ছে গিয়া কিবরিয়াকে জিজ্ঞেস করতেছিলাম, কিবু ভাইকে জিজ্ঞেস করতেছিলাম যে এই যে তুমি এখানে আসো সিঙ্গারা খেতে, তোমার কেমন লাগে? তো সে আমাকে যথাযথই বলল যে সিঙ্গারা খুবই মজা এবং খুবই সুস্বাদু। তো এই আঙ্কেলটা এখানে বোম্বাই মরিচ কাটতেছিল। তো আমি আবার বলতেছিলাম যে এত বোম্বাই মরিচ কেন দিচ্ছেন? তো উনি বলল যে এই বোম্বাই মরিচটাই হচ্ছে গিয়ে এই সিঙ্গারার বিশেষত্ব, এবং বোম্বাই মরিচের সাথে উনি আরও কী কী জিনিস এটার মধ্যে অ্যাড করে, তো সেটাও আমাকে উনি ডিটেলস বলল। তো এখন সিঙ্গারা মেকিং চলছে। তো আমরা সবাই হচ্ছে গিয়ে অধীর অপেক্ষায় বসে আছি কখন সিঙ্গারা হবে, কখন খাবো। আর হচ্ছে গিয়ে বারবার এখানে আসতেছি দেখার জন্য যে কত দূর প্রসেস। তো সবচেয়ে বড় কথা হলো দুপুরবেলা আমরা কেউই খাওয়া দাওয়া করে যাইনি। চিন্তা করেছি যে সিঙ্গারা খাবো এবং সিঙ্গারা খেয়ে এসে তারপর একসাথে লাঞ্চ করব। তো এখন অপেক্ষার প্রহর আমাদের কাটছেই না। আমরা ওয়েট করতেছি যে সেই স্পেশাল সিঙ্গারা খাওয়ার জন্য। তো আমি বারবার যে ওই আঙ্কেলের সাথে কথা বলতেছিলাম যে কতক্ষণ লাগবে আর হচ্ছে গিয়ে কী কী প্রসেস বাকি আছে এটা নিয়ে। তো দেখলাম যে উনি বললো যে না, আপনার বেশিক্ষণ লাগবে না, হয়ে গেছে। তো এখানে আঙ্কেলের আরেকটা ভাই আছে, তো উনি হচ্ছে গিয়ে আঙ্কেলকে সবসময় হেল্প করে। সো প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর সিঙ্গারা হচ্ছে কড়াইয়ে দেওয়া হলো, তেলে ছাড়া হলো। তো সিঙ্গারা অলমোস্ট হয়ে গেছে সবই। এখন হচ্ছে গিয়ে আমরা খাওয়ার জন্য আমরা সবাই অধীর অপেক্ষায় আছি। তা কিবুকে দায়িত্ব দেওয়া হলো প্লেট দিয়ে সিঙ্গারা আমাদের জন্য তৈরি করে নিয়ে আসার। তো সে খুবই খুশি এটাতে। তো সে আমাদের সবার জন্য সিঙ্গারা, পেঁয়াজ আর হচ্ছে বাকি যা যা লাগে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে আসছে। এখন হচ্ছে গিয়ে আমরা সিঙ্গারা পরিবেশন করব। তো কিবু খুব ফাস্ট গরম গরম সিঙ্গারা নিয়ে আসছে আমাদের সবার জন্য। আমি জিজ্ঞেস করতেছিলাম এটা কোন জায়গায়, আমি সবাই আসবে কিভাবে। তো এটা হচ্ছে ঝাউচর গুদারাঘাটের পাশেই সিঙ্গারার দোকানটা। কিবু ভাই, সিঙ্গারা কেমন লাগতেছে? খুবই চমৎকার, খুবই সুস্বাদু। এটা খেয়ে দেখেন ভাই। খাবো। ইমরাদ ভাই, আপনি একটা খেয়ে দেখেন, খুবই মজাদার খাবার। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বন্ধু কেমন? খুবই মজা। আমরা আসলে সাধারণত এই সিঙ্গারাটা খেতে প্রায় সপ্তাহে আসি। সিঙ্গারাটা খুবই অসাধারণ মানে এবং অনেক ক্লিন।
যার কারণে অনেক হাইজেনিক, খুব ভালো, সবাই এসে ট্রাই করতে পারে। বন্ধুরা ঠিকানাটা বলে দাও, কোথায় আসতে হবে? আস্তে আস্তে মজা। কোথায় আসতে হবে? সিঙ্গারা খাওয়ার জন্য কোথায় আসতে হবে? সিঙ্গারা খাওয়ার জন্য চলে আসবেন কামরাঙ্গীর চর গোদারাঘাট। গাওচর নদীর পার। এই যে এখানে ইয়ে আছে, গাওচর গুদারাঘাট, শাওন